হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের রান্নাঘর। তো আমি এটাকে কি বলে আমি জানি না, ছোটো ছোটো ল্যাংচার মতো মিষ্টিগুলো আমাদের এখানে দোকানে পাওয়া যায়, সেই মিষ্টি করে ফেললাম। এটারও একটা কারণ আছে। হঠাৎ করে এইটুকুনি মিষ্টি কেন করলাম, তার কারণটা হচ্ছে আমার মেয়ে চা খাওয়ার জন্য একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিলো। তো দুধটা দিতেই দুধটা পুরো কেটে গেছে। তখন ওরা ফেলে দিতে যাচ্ছিলো ছানাটা, যে এই ছানা ফেলবি না, আমি তোদের মিষ্টি বানিয়ে দেবো। মানে সব কিছুরই একটা দাম আছে। ওই দুধের প্যাকেটটা 10 টাকা হলেও 10 টাকারও অনেকটা দাম আছে আমাদের কাছে, আমাদের মতো মানুষের কাছে। তো আমি ওই ছানাটাকে আর ফেলতে দেইনি, আমি রেখে দিয়েছিলাম। সেই ছানাটাকেই আমি একটু, যেহেতু অল্প একটু ছানা, বেশি মিষ্টি হবেই না, তো ওই ছানাটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর আমি সামান্য একটুখানি কড়াইয়ে ঘি দিয়ে চিনি দিয়ে সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর ছানাটা দিয়ে তা ভালো করে মিক্সড করে, সাথে একটু এলাচের দানা দিয়ে দিয়েছি, কিছুটা এলাচ গুঁড়ো আর কি ছিল, এলাচ ছিল, সেটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে বুঝতেই পারছেন যে এতটুকুনি মিষ্টি, বেশি বানালে তো আর এতটুকু বানাবো না। তো ওইটুকু দিয়েই, ওইটুকু দুধ মানে ছানা দিয়েই আমি এই মিষ্টিটা, কয়েকটা মিষ্টি করে নেবো। তো সেই ছানাটা নিয়ে ভালো করে ওইটাকে পেস্ট মেখে আমি এটাকে খুব হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে, দেখছেন ময়ম দিচ্ছি, একটু আবার একটু ঘি মাখিয়ে দেবো, সব দিয়ে ভালো করে এটাকে। আর এদিকে পাশে আমি মিষ্টির শিরা বসিয়ে দিয়েছি, একটা বাটি বসিয়ে দিয়েছি। তাতে তারও একটা ব্যাপার আছে, ঘরে পুজো দিই, তার বাতাসা ছিল কিছুটা। আমি ভাবলাম যে অন্য সময় তো এই বাতাসাগুলো খাওয়া হয় না, যেহেতু আমরা চা খাই লিকার, কিন্তু আমি মিষ্টি ছাড়া চা খাই, কোনো কারণ নেই, এমনি আমি মিষ্টি ছাড়া চাটা খাই, কোনো চিনি ফিরি কিছু খাই না। তো তার জন্য আমি ওখানে যেই ঠাকুর পুজো দেওয়ার বাতাসা ছিল, সেই বাতাসাটা দিয়ে খানিকটা আমি জল দিয়ে ফুটাতে, যাই হোক এটা মিষ্টিতে ব্যবহার করে ফেলবো। আর আমি কোনো সময় পায়েস করলে তাতে ব্যবহার করি, আর না হলে আমি মানে নিরামিষ কিছুতে ব্যবহার করি। তো আজকে সুযোগ ছিল আমার, যে ঠিক আছে আমি মিষ্টি যখন বানাবো আর চিনি দেবো না, আমি এটা দিয়েই করে নেবো। সাদা তেল গরম করলাম, ছোটো ছোটো যেহেতু অল্প আমার ছানা ছিল, বেশি বড় বড় হবে না, তো অল্পই, ওইটাও 10 টাকার দুধের আর কতটা হবে। তো ওটা দিয়ে এবারে এরকম একটু লম্বা লম্বা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। কিন্তু আমাদের এখানেও এই মিষ্টিটা কিনতে পাওয়া যায়, জানি না সব জায়গায় পাওয়া যায় কি না, আমাদের এখানে একটা দোকানে পাওয়া যায়, আর আমার মেয়ে এটা খুব পছন্দ করে। তখন আমি এই তারপরে বানিয়ে আমি কী করলাম, এগুলো হালকা তেলে ডিপ ফ্রাই করে এগুলো তুলে নিয়ে আমি ওখানে একটা মানে বাতাসা দিয়েই শিরা বানিয়েছি। চিনি দিয়ে বানালে পরে একটু একটু সাদা হতো, যেহেতু বাতাসা দিয়েছি একটু মানে রসটা মানে একটু, এই যে দেখতেই পাচ্ছেন বাতাসা দিয়ে যে লাল লাল হয়েছে, তো বাতাসার কারণেই এটা লাল হয়েছে। তো কিছু করার নেই, বাতাসাটাগুলো অপচয় না করে এইভাবে করে আমি একটা মিষ্টি তৈরি করে নিলাম। তো কেমন লাগলো, যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর এভাবে কোনো জিনিস অপচয় না করে এভাবে করার চেষ্টা করবেন। আমিও তাই করেছি, কারণ এভাবে অপচয় জিনিস না করে, কারণ জিনিসের এখন প্রচুর দাম, তাই অপচয় না করে এভাবে একটা মিষ্টি বানিয়ে দিলাম। সবাই খুব ভালো আনন্দ সহকারে খেলো, আমারও খুব ভালো লাগলো। তো তাই আমি সবার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। টাটা, ভালো থাকবেন।